ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবার জানাই অগ্রিমীদের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালোই থাকবেন না কে, যে খেলা দিচ্ছি সব ঠান্ডে মান্ডে কলজ করে দিচ্ছি। কিরে চালার বাংলাদেশ এই কাজটা করতে পারলি? কিছু তো বুঝলাম না, কোন কাজটা আবার? তুই যেমন বুঝস নাই আমিও তেমন বুঝি নাই। ডাক দিলাম বাংলাদেশটা, আইয়া বললো ইন্ডিয়া, এটা কোনো কথা? আঙ্গ কাজই তো হয়েছে মানুষের বাস দেওয়া, আর তো কোনো কাজ নাই। এর জন্য আইসা বললাম তো ঘরে বাস দিতে। সবকিছুই তো বুঝলাম, বাংলাদেশের পোলাপান ঠিক কই রে? এই যে কাকু এখানে। আঙ্গ বাংলাদেশে কয়দিন পর ঈদ, কিন্তু আঙ্গ কথা হইতাছে কি আঙ্গ ঈদ হে নিঙ্গালা হচ্ছে, নিঙ্গালা আমরা পাকিস্তান দাঁড়াইলাম। কিরে ছালার বাংলাদেশ ছোট মুখে বড় কথা, এটা তো মানতে পারলাম না। না মানতে পারলে মইরা যাই, জীবন রেখা লাভ নাই। আমার দুঃখ এক জায়গায়, ডাক দিলাম বাংলাদেশ, আইসা পড়লো ইন্ডিয়া, এটা কোনো কথা? তোর বেটা আইলাম তো, কি কবি ক শুনি। কিছুই কওয়া নাই, তা ঘরে আমরা নিজের ভাই ভাবতাম, তোরা এই কাজটা করতে পারলি? বুঝাই বললে ভালো হইতো, কোন কাজটা আবার? কিছুই তো বুঝলাম না। এই যে খেলার ভিতরে হারায় বই আর এটা কোনো কাজ করলি? পুরো বিশ্বটা দেখলাম আর যে হারলাম। খেলার মধ্যে কোনো ভাই বন্ধু নাই, সব শত্রু। কিরে ছালার পাকিস্তান তোকে লজ্জা করে না? তোকে শরম নাই? তোর আবার বাংলাদেশের প্রশ্ন কর কিভাবে তারা ম্যাচ জিতলো? এদিকে এদিলে বলে দিলেন কথা, লজ্জা পা মুখে আমরা কি বেড়ি নাকি? তুমি তো আরেক বলল বেড়ি রে, খালি লজ্জা পায়, বেটার লজ্জা পায় না। বাংলাদেশের নিজের বন্ধু ভাবতাম, তারা যে মিরপুরের মাটি নিয়ে আঙ্গরে এইভাবে ভৈরা দিব সেটাকে জানতাম না। তখন মাথায় একটা স্মরণ রাখা দরকার, কারণটা হইতেছে গিয়া বাংলাদেশ যে কোনো মাঠে গিয়ে তারা হারাতে পারবি, কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু মিরপুরের মাঠে তারা বাঘ। কিরে শালার ইন্ডিয়া তো সুন্দর কথা পাইলা কই? কি সুন্দর ভাবে বুঝাইলে আঙ্গ মিরপুর ছাড়া আমরা কোনো মাঠে পারি না। আসো তাহলে তোমাদের মাঠে গিয়ে তোমাদেরকে ভৈরা দিয়ে আসি। ধরবেটা মাত্র মনে ঘুম থেকে উঠছে, তাই উল্টা পাল্টা কথা বলতে চা। এখানে উল্টা পাল্টা কথা বলিস না, আমাদের সাথে জিতবা এটা স্বপ্নে স্বপ্নে। কি রে এই বেটা চুপ থাক, এভাবে লাগিস না। আইছে আরেক পাক নাই, তোরা ডাক দিচ্ছে কাটা এখানে। একটা কথা মাথায় রাখবি, রাশিদ খান শুধু শুধু কোনো জায়গায় যায় না, যদি শুনে কেউ বাস দেওয়া লাগবে তখনই সে সেখানে অটোমেটিক হাজির হয়ে যায়। সব কথা না বাতি দিলাম, তুই এখানে আইছে কারে বাস দিতে? আঙ্গরে জীবনে পারবি না। তখন কি আসলে লজ্জা শরম বলতে কিছু নাই রে জালাল? পাকিস্তান এত ম্যাচ, একটা বড় একটা সিরিজ ছাড়লি বাংলাদেশের সাথে, তারপর বিশেষ একটা দল, এই দলের সাথে ম্যাচটা আলি, তখন কি লজ্জা করেন না? এই জীবন রাখাতে কচু কাছে ফাঁচি দে মইরা জায়গা কে, কচু কাছে ফাঁচি দি মুখে। আজকে হারছি কালকে জিতমু, এটি তো খেলার নিয়ম। কিরে ছাড়ার পাকিস্তান 10 ঘন্টা পর একটা কামের কথা কইছে, এত সুন্দর কথা পাইছে কই? কথা শিখবো না শিখবো কি? তোর আঙ্গ সাথে যে কেন আমি করছা সারা বিশ্ব দেখছে। একেবারে বিশ্ব দেখে উল্টা এলাইছে, আর মানছে কেন্টামি করে না, আমরা কেন্টামি করলে তো সারা বিশ্ব দেখে লাইছে। হ্যাঁ, একটা লজ্জার বিষয় কি তোরা বেটা এমন চুরি কর যেটা মাংসের চোখে পড়ে যায়? আরে বেটা চুরি করবো ধরা পর মুখে। একেবারে আইছে বিখ্যাত চুরি ম্যানেজার রাঙ্গরে চুরি শিখাইতে। ধর বেটা আমরা কোনো চুরি করিনি, আমরা কি ইন্ডিয়ান নাকি? আইছে আর একটা জ্ঞান দিতে, সব কথা না বুঝলাম মানে ইন্ডিয়ান না মুড বুকে কিছু করছি নাকি তো করে। আচ্ছা সরি ভুল হয়ে গেছে, জীবনে সব করবো না। আজকের জন্য ভিডিও এখানে শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সামনের ভিডিও দেখা হবে।